কম্পিউটার। ওকে। আচ্ছা, গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম ট্রাফিক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটা বিজনেস গ্রো করতে গেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেমন ফেসবুকে আপনার নতুন পেজটা কিভাবে গ্রো করতে হয়, সেটাতে কিভাবে লাইক ফলো বাড়াতে হয়, এবং ফেসবুকের কোনো পোস্ট বা কোনো কন্টেন্ট, ক্লায়েন্টের যদি ভিডিও ভিউ থাকে বা আপনার যদি বিজনেসের জন্য যদি কোনো ভিডিও থাকে বা কোনো এই ধরনের কোনো কন্টেন্ট থাকে, লাইক ভিডিও, ইমেজ, এই ধরনের পোস্টের কিভাবে মানুষের কাছে পৌঁছায় যাবে এবং সেটাতে লাইক কমেন্ট তারপর শেয়ার আসবে, এবং আপনার ভিডিও বা ক্লায়েন্টের ভিডিওতে কিভাবে ওয়াচ পাবেন, মানে ভিডিও ভিউ হবে, এই সব সম্পর্কে আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো আমি চলে যাই আমার বিজনেস ম্যানেজারে, usins business.facebook.com। দেন এখান থেকে যে পজিটিভ ফ্যাশন, দেন বিজনেস সেটিংস, এইখানে চলে যাব। দেন অ্যাড অ্যাকাউন্ট থেকে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এই অপশনে চলে যাব। আচ্ছা, যেহেতু গতদিন আমি ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন দেখাইছিলাম, আজকে আমাদের ক্লাস মডিউল অনুযায়ী এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন বা রিচ আউট, এইসব সম্পর্কে আমরা আর কি ডিসকাস করব। আচ্ছা, আপনাদের সবার তো অ্যাড অ্যাকাউন্ট আছে। আপনারা তো সবাই তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন, ওইগুলা তো দেখছিলেন না? জি ভাই। ওকে। কোডিং ক্রিয়েশন হইতেছে, আগে করে তো। আচ্ছা, দাঁড়ান। এখনো লোড নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা আজকে দেখবো আর কি এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে, এর টোটাল মডিউল এবং প্রসিডিউর গুলা দেখবো। যে আপনারা এখানে মাউস রাখলে এখানে দেখতে পাচ্ছেন গুড ফর মেসেজ, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কলস ইত্যাদি। এই এই জিনিসগুলা আহ এই এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন আর কি ফিচার। সো এইখান থেকে আমরা এঙ্গেজমেন্টটা সিলেক্ট করলাম, দেন কন্টিনিউতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। আচ্ছা, আমরা
ক্যাম্পেইনের একটা নাম দিব। সো তার আগে আমি চলে যাই পেজ, ক্লায়েন্টের ফেসবুক পেজে। দেখি এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা একটু বের করি। আচ্ছা, আপনাদের যে আজকের যে ক্লাসটা এটা একদম লাইভ ক্লাস, ঠিক আছে? আমার ক্লায়েন্টের ক্লায়েন্টের কাজ আর কি দেখাইতেছি। সো এইখান থেকে আপনারা অনেক কিছু আর কি জানতে পারবেন। দেন আমি একটা নাম দিলাম ক্লায়েন্টের ইয়ে অনুযায়ী। পজিটিভ ফ্যাশন পেজ লাইক, পিএজি পেজ লাইক। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? সো এইখান থেকে আহ, এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এই অপশনটা আর কি অন করে দিবেন। দেন এইখানে আপনাদের ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আপনারা আর কি এইখানে বাজেটটা আর কি দিয়ে দিবেন। সো আমি এটা $10 আর কি দিয়ে দিলাম, ঠিক আছে? 10 বা 15 ক্লায়েন্টের বাজেট অনুযায়ী। সো আপনি যদি বাংলাদেশের জন্য যদি কখনো রান করেন বাংলাদেশের ক্লায়েন্ট অনুযায়ী, সো আপনার সর্বনিম্ন বাজেট হইতে হবে $3 থেকে $5, ঠিক আছে? সর্বনিম্ন বাজেট এই অনুযায়ী আপনি আর কি কাজ করতে পারবেন, ঠিক আছে? সো এইখানে আপনার এই যে এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন, এটা আমার সরাসরি আছে, এইখানে কোনো কিছু করা লাগবে না। দেন এইখান থেকে চলে যাব আমরা নেক্সট অপশনে। দেন এই যে এইখানে আমাদের আহ, এই যে পেজের অপশনটা আছে, ঠিক আছে? কোনো কোনো সময় এই যে অ্যাডস কপির ভিতরেও থাকতে পারে, আবার এই যে অ্যাড সেটের মধ্যেও আর কি পেজের অপশনটা থাকতে পারে, ঠিক আছে? সো ক্লায়েন্টের লোকেশন হচ্ছে ইউএসএ, আর স্পেন্ড লিমিট এটা না দিই। স্পেন্ড লিমিট দেওয়ার দরকার নাই। স্পেন্ড লিমিট দিলে আর কি মানে ক্লায়েন্টের মানে অ্যাডের আর কি যে গ্রোথটা এটা খুব বেশি ভালো দেখায় না, ঠিক আছে? মানে অ্যাডটা ভালোভাবে রিচ হয় না। সো এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা শিডিউল করে দিতে পারি যে আমার এই অ্যাডটা কতদিন চলবে, ঠিক আছে? আমরা 4 দিন অথবা 5 দিন রাখতে পারি, ঠিক আছে? সো আজকে হলো 5 তারিখ, 5, 6, 7, 8, 9, 10। তো এই 10 তারিখ পর্যন্ত রাখতে পারি। এইটা 11টা AM, সকাল, আচ্ছা 12টা AM পর্যন্ত আমরা আর কি এটা রেখে দিলাম। সো ইউনাইটেড স্টেট, এই যে অডিয়েন্সের এইখানে আমরা আমাদের কাজ হচ্ছে অডিয়েন্স। সো অডিয়েন্সের এইখানে আমরা সিলেক্ট করব কি ক্লায়েন্টের ওয়েবসাইট অনুযায়ী বা বিজনেস অনুযায়ী আমরা আর কি আহ, দেখবো যে আমাদের অডিয়েন্স কারা এবং কাদেরকে আমরা টার্গেট করলে আর কি আমাদের পেজটা ভালোভাবে গ্রো করতে পারি, ঠিক আছে? সো এইখানে হচ্ছে আমাদের সব আর কি ক্লথিং রিলেটেড প্রোডাক্ট। সো আমরা এই ক্লথিং, হুডি, তারপরে টি শার্ট, এই ধরনের অডিয়েন্স আমরা আর কি সিলেক্ট করব এবং তাদেরকে আর কি টার্গেট করব যারা অনলাইন থেকে আর কি কিনে, ঠিক আছে? সো এটার জন্য আমার অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজটা আমরা সবসময় ইংলিশ দিব, ঠিক আছে? অন্যান্য
কান্ট্রি, যদি ক্লায়েন্ট জার্মানি হইতো, সো তাদেরকে তাদের ভাষা অনুযায়ী আমরা টার্গেট করতাম। সো এখানে ইংলিশ দিয়ে যেহেতু ক্লায়েন্ট ইউএসএ তে থাকে, জি, ইংলিশ অল। দেন এইখানে আমরা এই যে 20-এর থেকে এটা আমরা দিয়ে দিই কত পর্যন্ত, 55। 55 পর্যন্ত আমরা আর কি টার্গেট করব। জেন্ডার অল থাক, অল নিয়ে সমস্যা নাই। এই যে অল, যেহেতু ক্লায়েন্ট আর কি মানে ছেলেদের জন্য আর কি এই হুডি সেল করে, আবার মেয়েদের জন্য আর কি সেল করে হুডি জ্যাকেট। সো দুই ধরনের মানুষদের জন্যই আর কি আমরা টার্গেট করব। ডিটেল টার্গেটিং অপশনে যে আমরা আর কি অডিয়েন্সটা আর কি সিলেক্ট করব, যেমন হইতে পারে অনলাইন শপিং, SHOPPING, অনলাইন শপিং রিলেটেড। এই যে আপনারা এই যে মাউস স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ, ইন্টারেস্ট, শপিং রিলেটেড, অনলাইন শপিং, ঠিক আছে, ডেসক্রিপশন, ঠিক আছে, এইগুলো আপনারা একটু দেখবেন, কারণ টার্গেটিং এর ক্ষেত্রে এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা এই যে যেহেতু আমার এই প্রোডাক্টটা আর কি অনলাইন রিলেটেড, সো আমার যারা টার্গেটেড কাস্টমার বা টার্গেটেড কনজিউমার যারা আছে, সো তারা এইখান থেকে আর কি আহ, এই ইন্টারেস্টেড বিধায় আমি এইটা আর কি টার্গেট করতেছি। সো এইটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন আচ্ছা, যে হুডি, আচ্ছা কার কেমন আইডিয়া একটু বলেন তো, আর কোন ধরনের অডিয়েন্সকে আমরা টার্গেট করতে পারি? ভাই, কেউ কেউ একজন বলেন। ভ্যারাইটি শো। হ্যাঁ হ্যাঁ, ভ্যারাইটি শোজ। ভ্যারাইটি শুজ। শুজ না, শোজ। SHOWS। ভ্যারাইটি শুজ আমি কেন দিব বলেন? মানে কারণ হুডি বিভিন্ন প্রকারের থাকতে পারে না? ভাইয়া জ্যাকেট দেওয়া যায়, জ্যাকেট? হ্যাঁ হ্যাঁ, জ্যাকেট দেওয়া যায়, জ্যাকেট আছে তো। ক্লোথিং দেওয়া হ্যাঁ, ক্লথিং দেওয়া যায়। ভ্যারাইটি শুজ এখানে হবে না, কারণ এটা এই ধরনের কোনো টার্গেট অডিয়েন্স আর কি নাই এখানে, বুঝছেন আপু? ক্লথিং, ফ্যাশন দেওয়া যাবে, ফ্যাশন হ্যাঁ দেওয়া যায়। ফ্যাশন দেন। আর আমি এইখানে আর একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমি এইখানে কিন্তু যারা বড় বড় অডিয়েন্স আছে, ইন্টারেস্ট আছে, তাদেরকে আমি টার্গেট করতেছি, কারণ এর কারণটা হচ্ছে যে মেন ফোকাস আমার মেন ফোকাস ইন্টারেস্ট। কি, না না, আমার মেন ফোকাস কি, আমার গোল কি, আমার পেজে আর কি যাতে লাইক আসে, লাইক ফলোয়ার। হ্যাঁ হ্যাঁ, লাইক ফলোয়ার আসে, বুঝছেন? সেইটার জন্য আমি আর কি বড় বড় অডিয়েন্স আর কি টার্গেট করতেছি। তাহলে কয়টা হলো, একটা দুটো তিনটে চারটা, চারটা জ্যাকেট দেন। জ্যাকেট। দাঁড়ান, ক্লায়েন্টের এখানে আর একটু দেখি, দাঁড়ান আর কি কি জানি আছে। ভাই এই ইয়ে কি জাম্পার আছে, সোয়েটার আর কি, এটা দিলে চলে? জাম্পার নাই, ও হুডি। টি শার্ট জ্যাকেট আছে, আছে, দেখেন টি শার্ট জ্যাকেট। আছে দেখেন। জ্যাকেট আছে।
JCK টি শার্ট কি আছে? টি শার্ট একটা দেখলাম মনে হয়। জ্যাকেট, এই যে জ্যাকেট ক্লথিং আছে, ঠিক আছে, এটা দিতে পারি। দেন আর একটা দেখি, টি শার্টও আছে ভাই, টি শার্ট টি শার্ট, রিলেটেড ক্যাপ টি আছে, ক্যাপ ক্যাপ টি শার্ট আমি দিছি এই যে উপরে। হেড ক্যাপ আছে। ফ্যাশন রিলেটেড কিছু দিয়ে দিল। আচ্ছা, settings, আচ্ছা কয়টা হলো, 1 2 3 4 5 5। আচ্ছা, ক্লথিং, ডিজাইনার ক্লথিং, ইন্টারেস্ট টপ, যে টপ ক্লথিং এটা আর কি দিতে পারি, এটার মোটামুটি আর কি জার্সি, এটা আর কি দিতে পারি। সো আমরা আরেকটা জিনিস এখানে থিঙ্কিং করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে ইন্টারেস্ট, ঠিক আছে, এইখানে আমরা অনেক ইন্টারেস্ট আর কি দিতে পারি। সো এর ভিতরে সবথেকে স্ট্যান্ডার্ড হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে। যখন আমি আর কি পেজের জন্য এঙ্গেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন রান করব, লাইক আমার যদি গোল হয়, আপনারা এই জিনিসটা আর কি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমাদের গোল যদি লাইক ফলোয়ার বাড়ানো হয়, এক, দ্বিতীয়ত গোল যদি মেসেজ হয়, যে মেসেজ ক্যাম্পেইন করব, আমার আর কি কিছু লিড দরকার বা মেসেজ দরকার, অফার দরকার, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আহ যদি পেজ ভিউ, পেজ ভিউ বলতে ভিডিও ভিউ, এঙ্গেজমেন্ট, ঠিক আছে, ভিডিও বা পোস্ট এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার, এই ধরনের যদি টার্গেট হয়, তাইলে আমরা এইখানে 6টা করে আর কি দিব, ইন্টারেস্ট দিব, বুঝছেন, 6টা বা 7টা, এর বেশি আমরা দিব না। তাইলে আমাদের এই যে অ্যাডস এর যে রিচটা, এটা খুব ভালো হবে। এইটুকু কি বুঝছেন আপনারা? জি জি হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা। লোকেশন কি আপনার আগে সেট করা ছিল মনে হয়? না, আমার লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটই, ঠিক আছে। ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের লোকেশনেই আর কি আমার এটা আর কি করা, বুঝছেন, এই কারণে অটো আর কি নিয়ে নিছে। আচ্ছা, আচ্ছা, দেওয়ার পরে এখান থেকে আমরা আহ, এখান থেকে এই যে এখানে 2টা অপশন আছে দেখেন, ঠিক আছে, কোন কোন প্ল্যাটফর্মে আমার এই অ্যাডস গুলো আর কি চলবে। সো আমরা এখানে কি করব, আহ, এই যে ম্যানুয়াল বা এইটা যদি আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হয়, তাইলে আমরা এইটাই আর কি রাখবো, অন্য কিছু আমরা আর কিছু রাখবো না। সো এইখান থেকে আমাদের যে মেন যে টার্গেটিংটা, সেটা হচ্ছে যে পেজ লাইক, ঠিক আছে। এই যে পেজ লাইকের এইখানে আমাদের একটা অপশন আছে, এই যে অ্যাড সেটের মধ্যে, এই যে কনভার্সন লোকেশন, মানে আমরা কি চাচ্ছি, পেজ লাইক না, পেজ লাইক চাচ্ছি তো। তো সো জি। এইখানে আমরা আর কি সিলেক্ট করে দেবো পেজ, এই যে পেজটা আর কি সিলেক্ট করে দিব।
দেন এখানে ম্যানুয়ালি দিতে পারি, আবার অটোমেটিক এইটাও আর কি দিতে পারি, বুঝছেন? কারণ শুধু আমাদের অ্যাডটা চলবে ফেসবুকে, সো এটাই আর কি থাকলো, রিকমেন্ড করতেছে এটাই আর কি আমরা দিয়ে দিলাম। সো দেন নেক্সট অপশনে ক্লিক করব, দেন নেক্সট, দেন এইখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাডটা ওইটা আর কি দিয়ে দিতে পারি। আগের দিনকে আমরা কি করছিলাম, যে কিভাবে একটা অ্যাড কপি আর কি সাজাইতে হয় সেটা কিন্তু দেখছিলাম, ঠিক আছে? আর আহ, আপনি যদি চান এই যে পোস্টটা, এই পোস্টটাও আপনি আর কি ক্যাম্পেইন আর কি করতে পারেন, বুঝছেন? সো এইটার জন্য আমরা কি করতে পারি, এইখানে একটা অপশন আছে, এক্সিস্টিং পোস্ট। আচ্ছা দাঁড়ান, শোন, দাঁড়ান, এটা কই গেল? রেকমেন্ডেড, এই যে চুজ এক্সিস্টিং টেমপ্লেট, ঠিক আছে? কাস্টম টেমপ্লেট আইডি বা ফরম্যাট যাই হোক না কেন, আমরা এখান থেকে, আচ্ছা, দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, ওইটা মনে হয় আবার আপডেট আসছে, এখানে তো থাকার কথা। অ্যাড নেম, একটা রিলোড দিই। পেজ ইমেজ, আচ্ছা ওইটা আর কি নাই, আমি যে কথাটা যেটা আর কি বলতে চাচ্ছিলাম, বুঝছেন? যে আপনি চাইলে এইখান থেকেও আর কি এই পোস্ট আর কি মানে প্রমোট করতে পারবেন, এটা হচ্ছে আপনার এইখান থেকে আর কি বুস্ট করার অপশন। সো ওইটা আর কি আগে ছিল, এখন আর কি এই ফেসবুক আপডেটের পরে এখানে আর কি দেখছি না, বুঝছেন? সো এইখান থেকে আপনাদের যে আমি আবার দেখাচ্ছি, ক্লিয়ার, এই যে, সো আপনারা এখান থেকে আপনাদের যে পেজের যে লোকেশন, আপনাদের যে নিশ, আপনাদের যে টার্গেট, যেমন আমার টার্গেট ফেসবুক পেজে আর কি লাইক ফলো বাড়ানো, এইটা দেওয়ার পরে দেন নেক্সট অপশনে আপনারা আসবেন, আসার পরে আপনারা ক্যাম্পেইনের আর কি নাম দিবেন, নাম দেওয়ার পরে এখানে আপনাদের আহ, যে অ্যাড কপি বা ইমেজ, সো আগের ক্লাসের মতোই এইখানে আপনারা অ্যাড ইমেজে আর কি ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাড ইমেজ, ইমেজে যে ক্লায়েন্টের যদি ভিডিও অ্যাডস ক্যাম্পেইন হয় বা কোনো তার বিজনেস রিলেটেড যদি কোনো ভিডিও থাকে,
বা ইমেজ থাকে, সো এইগুলো আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো ওর জন্য একটা সাইজ আছে। সো এটার জন্য আমার অলরেডি আর কি এখানে আর কি আপলোড করা আছে। এই ভিডিওটা আমি আর কি নিয়ে নিলাম। আপনারা আর কি এই যে এখান থেকে এই যে চুজ মিডিয়া, এখান থেকে আপলোড অপশনে যে আপনাদের যে ভিডিও ওইটা আর কি আপলোড করে দিতে পারবেন, বুঝছেন? দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ভাই আপনি আমারটাতে তো আপনার এক্সিস্টিং পোস্ট শো করতেছে। শো করতেছে, আমারটাই করতেছে না। হ্যাঁ, এখানে সিলেক্ট পোস্ট দিলে পোস্ট গুলো আসতেছে আমার। ঠিক আছে, অনেক অনেক সময় অ্যাড অ্যাকাউন্টের অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, বুঝছেন? আরেকটা আছে এন্টার পোস্ট আইডি আছে একটা। পোস্ট আইডি, পোস্ট আইডি আছে নাকি? আইডি নাম্বার? আইডি নাম্বার দিয়ে আসলে হয় না, ওই এক্সিস্টিং পোস্ট যাদের থাকবে ওইখান থেকে জি ওরা জি। আর কি করতে পারবে। ঠিক আছে, তাছাড়া আর কি পারবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, এইখান থেকে আমি কি করতে পারি, এই যে ক্লায়েন্টের অলরেডি আর কি ভিডিও আর কি পোস্ট করা আছে, আহ এইখান থেকে আমি এইগুলো আর কি নিতে পারি। ঠিক আছে, এইখান থেকে আমি আর কি এটা নিয়ে নিতে পারি, যাতে আমার এই রিচটা ভালো হয় এবং সবকিছু ভালো হয়। এই কন্টেন্ট গুলার আইডিয়া আপনি ক্লায়েন্টের এই যে ওয়েবসাইটের মধ্যে এইখান থেকে আর কি পাবেন। এই যে অ্যাবাউট আস, এই যে এইখান থেকে আপনি আর কি ইউজ করতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা যখন ক্লায়েন্টের কাজ করবেন প্রত্যেকটা ওয়েবসাইটে তাদের ওয়েবসাইট সম্পর্কে বিবরণ এবং এভরিথিং ডিটেলস মনে করেন যে এইগুলো পাবেন। সো এইগুলা আপনি একটু রিসার্চ করবেন, রিসার্চ করে আর কি এইখানে অ্যাড কপি আর কি বানানোর চেষ্টা করবেন। এইখানে দেওয়ার পরে এই যে বিভিন্ন অপশন আছে, আমার কিন্তু অলরেডি কিন্তু এইখানে চলে আসছে। ঠিক আছে, সো আমরা এই কাজটা আর কি করতে পারি। আমাদের মেন যে ফোকাস পেজ লাইক, সো আমরা এখান থেকে যদি এটা দেখি যে আমাদের অ্যাড কপিটা কেমন শো করতেছে বা কিভাবে আর কি দেখাই। সো যখন আমরা আর কি এই পোস্টটা আর কি পাবলিশ করব, ক্যাম্পেইন যখন অ্যাক্টিভ হবে তখন এই পোস্টটা এইভাবে আর কি শো করবে, বুঝছেন? এখানে লাইক অপশন থাকবে, এই লাইকে ক্লিক করলে আর কি অর্গানিক অর্গানিক বলেন বা যাই বলেন না কেন, অথেন্টিক লাইক আমার টার্গেটেড নিশ অনুযায়ী কাস্টমাররা এখানে লাইক দিতে পারবে। সো এইগুলা কখনো ডিলেট হবে না, মুছে যাবে না, কোনো কিছুই হবে না। ঠিক আছে, দেন এইখান থেকে আমি পাবলিশে ক্লিক করি। আচ্ছা, আচ্ছা, এইখানে আপনারা দেখছেন যে নো অ্যাডস লেখা আর কি শো করতেছে। এইটা আর কি ফেসবুকের সমস্যা। এই যে অলরেডি অ্যাড সেট আমাদের অ্যাড কপি আর কি প্রসেসিং, অ্যাড সেট অ্যাডস ইনঅ্যাক্টিভ, এটা একটু পরে আর কি ঠিক হয়ে যাবে, বুঝছেন? এটা কোনো প্রবলেম নাই। দেন আমরা আরেকটা দেখি। দেন এঙ্গেজমেন্টের ভিতরে দেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। সো আমরা এটা কি অ্যাড দিতে পারি, সেটা হচ্ছে যে মেসেজ অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, মেসেজ
মেসেজ অ্যাডস ক্যাম্পেইন, মেসেজ অ্যাডস ক্যাম্পেইন। সো এইখানে আমি এই যে এঙ্গেজমেন্ট সিলেক্ট করা আছে, অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন বাজেট এটা আমি অন করে দিলাম। সো এইখানে আমি $5 বা $10 দিয়ে দিলাম আগের মতোই। দেন নেক্সটে ক্লিক করলাম। মেসেজ অ্যাড সেটের এখানে আমি যদি চাই যে আমার কাঙ্ক্ষিত যে ফেসবুক পেজ আছে, এই যে ফেসবুক কইসব পেজ, এই যে ফেসবুক পেজ আছে বা ইনস্টাগ্রাম আছে, এই দুইটাতেই আমি আর কি মেসেজ পাঠাইতে পারি। সো ইনস্টাগ্রামের তো আমি আজকে দেখালাম না, নেক্সট যখন ইনস্টাগ্রাম সেট আপ করবো ওই সময় আর কি এটা দেখাবো। এইখানে অটোমেটিকলি আর কি ক্রিয়েট করা আছে। আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপে আর কি নাম্বারটা অ্যাড করবেন, সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সো এইখানে আপনি অ্যাড করতে পারেন ক্লায়েন্টের ইউনাইটেড স্টেট বা আপনার বাংলাদেশ যদি হয়ে থাকে, সো BANG, এই যে বাংলাদেশ, এখানে সিলেক্ট করে আপনার নাম্বারটা আর কি দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে একটা কোড আসবে, ওই কোডটা দিয়ে সাবমিট করলে আর কি হয়ে যাবে, বুঝছেন? দেন এখান থেকে আমার যে টার্গেটেড নিশ সেটা হচ্ছে এই যে অলরেডি আমার এখানে শো আর কি করতেছে। সো ইউনাইটেড স্টেট, যে অডিয়েন্স, যে অডিয়েন্সটা আমি সেই 20-এর থেকে 55 দিয়ে দিলাম। জেন্ডার অল, টার্গেট অডিয়েন্স সেম, apply say so PPING, interest, online shopping, clothing, 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 clothing is double O, যে হুডি। দেন এখানে আর একটা কাজও দিতে পারেন, যেহেতু আহ আগেরটার আগেরটা আর একটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে এইখানে আপনারা যদি চান ফেসবুক, FACEBOOK, ফেসবুক ইন্টারেস্ট, যারা আর কি ফেসবুক চালাইতে ভালোবাসে বা ফেসবুকে অল টাইম আর কি থাকে, তাদের কাছে আর কি আমার একটা আর কি শো করবে এবং পেজে আর কি লাইক হবে, বুঝছেন? এই যখন আমি এই যে পেজ ফলোয়ারের জন্য আর কি ক্যাম্পেইনটা করছি, সো এখানে ফেসবুকটাও আর কি অ্যাড করে দিতে পারেন, ফেসবুক। দেন আমি ওইটা আর কি দিলাম না এইটাতে। তো উম, আর কি কি দিছিলাম জানি ভাই, বলেন তো। টি শার্ট দিছিলেন, জ্যাকেট দিছিলেন। আচ্ছা, টি শার্ট, এই যে টি শার্ট, ক্লথিং, জ্যাকেট, যে টপ ক্লোথিং দেন ভাইয়া। কি ক্লথিং, টপ ক্লথিং, এই যে টপ ক্লথিং, 1 2 3 4 5। আচ্ছা, আর আর একটা বিষয় বলি আপনাদের, আপনারা যখন আর কি কাজ করবেন, ঠিক আছে, আপনাদের তো সময় থাকবে হাতে, তখন আপনারা একদিন ধরে আর কি টোটাল আর কি এই অডিয়েন্স গুলো আর কি রিসার্চ করবেন। আমি তো যাই হোক আপনাদের দেখানোর পারপাসে আর কি এইগুলো দেখাচ্ছি।
সো একদিন ধরে যখন আপনি রিসার্চ করবেন তখন অনেক কিছুই আর কি বের করতে পারবেন এখানে মানে খুঁটিনাটি এভরিথিং সবকিছু ধরে ধরে। ঠিক আছে। যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাডটা কোথায় আর কি শো করবে, যে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। আপনি যদি চান যে আমার অ্যাডটা শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জার, ফেসবুক যে মেসেঞ্জার ওইটাতে শো করবে, অডিয়েন্স নেটওয়ার্কে আর কি শো করবে না। ঠিক আছে। সো অডিয়েন্স নেটওয়ার্কটা আপনি উঠাই দিতে পারেন আপনি চাইলে। সো এখান থেকে নেক্সট অপশনে আর কি ক্লিক করবেন। ভাইয়া অডিয়েন্স নেটওয়ার্কটা কি? আচ্ছা, অডিয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে ফেসবুকের থার্ড পার্টি কিছু অ্যাপ থাকে, বুঝছেন? মানে থার্ড পার্টি অ্যাপ বলতে ওইখানে বোঝায় হচ্ছে যে আমরা ওই যে মাঝে মধ্যে যে গেম খেলি না, ফেসবুকে কিন্তু অনেক অ্যাপ ইনস্টল করার জন্য রিকমেন্ড করে, বুঝছেন? জি সো জি জি। ওই ওই অ্যাপগুলো যখন আমরা ইনস্টল করব, ইনস্টল করার পরে আমরা চাইলে ওই অ্যাপগুলাতে আর কি টার্গেটিং করতে পারি। এইটাকে বলা হয় আর কি অডিয়েন্স নেটওয়ার্ক, জি ভাইয়া বুঝছেন? ধন্যবাদ। সো জি এই অডিয়েন্স নেটওয়ার্ক না দেয়াই ভালো, কারণ এইখানে আর কি আপনার স্পেন্ড বেশি হবে কিন্তু রেজাল্ট খুব বেশি ভালো হবে না। সো ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এইটাতেই আর কি দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আমি এইগুলা আমার আমার কাছে খুব পেইন লাগতেছে বা কি হবে না হবে, আপনি এই যে রিকমেন্ডেড এইটা আর কি সিলেক্ট করে দিতে পারেন। ফেসবুক ওর ইচ্ছা মতো আর কি টাকা কাটতে পারে। ঠিক আছে, এইটা আর কি করতে পারেন। সো এখানে নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পরে দেন এইখানে আমরা নাম দিই মেসেজ অ্যাড। দেন এইখানে কি করতে পারি, আগের দিনকে আপনাদেরকে ক্যারাজল অ্যাড দেখাইছিলাম, ক্যারাজল অ্যাড কিভাবে দিতে হয়। হ্যাঁ ভাইয়া খেলাধুলোই দিছেন। হ্যাঁ হ্যাঁ। সো আপনি চাইলে মেসেজ অ্যাডস ক্যাম্পেইনটাও আর কি ক্যারাজল অ্যাড দিতে পারেন। এটা কিভাবে, তার জন্য আপনার এই যে অ্যাড ইমেজ, এই যে এটা নিতে পারেন। ঠিক আছে। দেন এইখান থেকে আরো যে কাঙ্ক্ষিত ইমেজ গুলা আছে ওইগুলাও নিতে পারেন। কারণ আমি আপলোড দিয়ে, আমার এখানে মনে হয় ডাউনলোড করা আছে। আর যখন আর কি অ্যাড কপি গুলা সাজাবেন তখন আর কি আপনারা একটু ক্যানভা থেকে ডিজাইন করবেন, তাইলে আর কি দেখতে অনেক সুন্দর লাগে। আপনি এখানে সর্বোচ্চ আর কি 10টা মতো আর কি ক্যারাজল অ্যাড আর কি অ্যাড করতে পারেন। মানে 10টা মতো আর কি ফটো বা ভিডিও আপনি অ্যাড করতে পারেন। আপনি যদি চান এখানে ভিডিও আর কি আপনি অ্যাড করতে পারেন, ওই যে আগে যে ভিডিওটা আমি আপলোড করছিলাম। এই যে ভাইয়া কত মিনিটের ভিডিও দেওয়া যাবে আইডি? এইখানে আহ সব থেকে ভালো পারফর্ম করে হচ্ছে আপনার সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিটের রিলস? হ্যাঁ রিলস, 1 মিনিটের ভিডিও বা 30-40 সেকেন্ডের ভিডিও যদি হয় তাইলে তো আরো ভালো, বুঝছেন? দেন এখান থেকে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট আমি এখান থেকে এটা দিয়ে দিলাম।
এটা দিয়ে দিলাম। এইখানে আপনি ওদের ইচ্ছা মতো আহ, হ্যাঁ, ধরে ধরে আর কি আপনি যদি চান যে অনেক সময় থাকে না, এই যে আমরা যখন ইজি বা সেলর এইসব জায়গায় যখন আমরা শপিং করতে যাই তখন থাকে না, এক এক প্রোডাক্টে কিন্তু এক এক রকম ডিসকাউন্ট থাকে। মনে করেন যে এই হুডিটাই আপনার 50% ডিসকাউন্ট, এই এই হুডিটাই আপনার 20% ডিসকাউন্ট, এইটাই 30% ডিসকাউন্ট। এইভাবে আপনি আর কি আহ, এক কপিটা আর কি সাজাইতে পারেন। সো এখানে কি দিতে পারেন যে 30% ডবল এফ অফ মেসেজ নাও, ME মেসেজ। আচ্ছা, মেসেজ নাও দিলে কি ভালো হয়? সেন্ড মেসেজ। হ্যাঁ, মেসেজ নাও। আচ্ছা, এটা না দিই আমরা, 30% অফ। ডেস্কটপ। আমরা দুই ডিভাইসে আর কি আমরা দেখতে পারবো যে কিভাবে আর কি শো করতেছে। ঠিক আছে, এখানে দি, এটা ভালো লাগবে। device, SAG মেসেজ নাও। ঠিক আছে, এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন। এইখানে আপনি 50% ডবল এফ অফ SAG মেসেজ নাও। ঠিক আছে, এইভাবে আর কি দিয়ে দিতে পারেন। পার্সেন্ট অফ অফ মেসেজ নাও। ঠিক আছে, এইভাবে কিন্তু দিয়ে দিতে পারেন। সো এইখানে আর একটা অপশন আছে, দেখেন। ওই যে আমি আপনাদের ফেসবুকের ক্লাসে অটোমেটিক চ্যাট অপশন দেখাইছিলাম না, কিভাবে অটোমেটিক চ্যাট আপনারা ইয়ে করবেন। সো এইখানে একটা অপশন আছে শুধুমাত্র মেসেজ করার ক্ষেত্রে, যখন আপনি এই কোনো প্রোডাক্ট ডিসকাউন্ট চলছে বা ওইটার জন্য স্পেশাল অ্যাডস আপনারা রান করবেন। সো এইখানে আপনারা একটা অপশন পাবেন, এই যে অটোমেটিক চ্যাট বা স্টার্ট কনভারসেশন। সো এইখানে আপনারা এডিট অপশন পাবেন। ঠিক আছে, এডিট অপশনে যে আপনারা আপনাদের মতো আর কি এফএকিউ, তারপরে এফএকিউ যে 3 ধরনের এফএকিউ আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই সব কিছু আপনারা আপনাদের মতো আর কি সেট করতে পারবেন। এটা এটা কখন কাজ করবে জানেন? যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন গুলা করবেন, ঠিক সেই সময় আর কি করবে। এই যেহেতু আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুইটাতেই আর কি এটা কানেক্ট করছিলাম, সো ইনস্টাগ্রামে যখন কেউ মেসেজ দিবে আমার ওই একটা দেখে, সো ইনস্টাগ্রামে কিভাবে শো করবে এবং মেসেঞ্জারে কিভাবে শো করবে, আপনি এইটা আর কি এখান থেকে প্রিভিউটা আর কি দেখতে পারবেন। বুঝছেন? আপনি আপনার মতো এখানে কাস্টমাইজ করে আর কি দিতে পারবেন। এই যে এখানে আরেকটা অপশন আছে, ফোন নাম্বার।
মানে ফোন নাম্বারের জন্য আর কি এখানে অপশন রাখছে। সো আপনার ইচ্ছা মতো আপনি এখানে আর কি ইউজ করতে পারেন। সো এইটা দেওয়ার পরে পাবলিশে ক্লিক করলেই আমার অ্যাডটা আর কি শো করবে। তো আমি আপনাদের আর একটু দেখাই যে অ্যাডটা আমার কিভাবে শো করতেছে, তাইলে আপনারা ডিটেইলে আর কি বুঝতে পারবেন। কপি লিংক, এই যে ইনস্টাগ্রামে আমার অ্যাডটা আর কি এইভাবে শো করবে। এই যে ক্লায়েন্ট বলেন বা যে যাই বলেন, এই যে ভিডিওগুলা এইভাবে আর কি দেখতে পারবে। ঠিক আছে, এই যে ফেসবুক ভিডিও ফিডে এইভাবে আর কি দেখতে পাবে। আপনারা কি বুঝতেছেন সবাই? জি ভাই। ঠিক আছে, এইভাবে দিয়ে আর কি পাবলিশ করলে আর কি হয়ে যাবে। সো এই যে আমার একটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, যে এটা একটু আগে আর কি করলাম ফেসবুক লাইকের জন্য, বুঝছেন? আর এটা আর একটা জিনিস আমি বলে দিই, আপনি যদি চান কোনো অ্যাড আপনি পজ করবেন, পজ করার জন্য এইখানে যে ক্যাম্পেইন ইজ অন এরকম দেখাচ্ছে না, সো এইখানে যদি আপনি ক্লিক করেন, সো ক্যাম্পেইনটা আর কি অফ হয়ে যাবে। ঠিক আছে, আবার চাপ দিলে অন হবে। দেন আপনি যদি চান যে কোনো ক্যাম্পেইন আপনি এডিট করবেন, সামহাও এডিটের দরকার, কোনো জায়গায় আপনি ভুল করছেন, সো এইখানে যে টিক মার্ক আছে, এই যে এখানে এডিট অপশন আছে, এইখানে চাপ দিলে এখান থেকে আপনি যে কোনো কিছু আর কি আপনার ইচ্ছা মতো সবকিছু আর কি এডিট এডিট করতে পারবেন। দেন আরেকটা জিনিস দেখাই দিই, আপনি চাচ্ছেন যে আপনি ক্যাম্পেইন করছেন, ক্যাম্পেইনটা আর কি ডিলিট করবেন, সো এইখানে চাপ দিয়ে এই যে টিক চিহ্নতে চাপ দেওয়ার পরে এই যে এখানে ডিলিট অপশন আছে, এইখানে চাপ দিলে ক্যাম্পেইনটা আর কি ডিলিট হয়ে যাবে। বুঝছেন? দেন রান করা আছে লাইকের জন্য, ওটা কি ক্লায়েন্টের? হ্যাঁ হ্যাঁ যে অ্যাডটা রান করা আছে এখন অ্যাক্টিভ, হ্যাঁ ওটা কি ক্লায়েন্টের নাকি দেখানো ছিল? কারণ আমি প্রথমে ছিলাম না। হ্যাঁ, এটা ক্লায়েন্টের, আপনি ভিডিওটা দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে। দেন আরেকটা দেখায় আপনাদেরকে, যদি আপনাদের পার্সোনাল ভিডিও হয়, ওই ভিডিওতে আপনি কিভাবে আর কি লাইক, ফলো, তারপরে শেয়ার করবে মানুষ, এটা এটা যাতে করে। সো এখানে আমার নাম দিলাম, দেন এখান থেকে আপনি আপনার বাজেটটা আর কি দিয়ে দিবেন আগের মতোই সব। ঠিক আছে, বাজেটটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। উম, এই যে এইখানে আর কি আপনার অ্যাড ইয়ে আছে, এই যে আপনারা এইগুলা একটুখানি দেখবেন যে মেসেঞ্জার অ্যাপ হচ্ছে আপনার মেসেজ ক্যাম্পেইন, ঠিক আছে, অন ইওর অ্যাড, এইটা আহ, এইটা হচ্ছে ভিডিও ভিউ, ঠিক আছে, এঙ্গেজমেন্ট টাইপ ভিডিও ভিউ। তারপরে পোস্ট এঙ্গেজমেন্ট হচ্ছে যে আপনার পেজে, মানে আপনার যে আহ, নির্দিষ্ট যে পোস্টটা, এই যে মনে করেন যে আপনি এই পোস্টটা আর কি ক্যাম্পেইন করবেন,
আপনার এই পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার এই অপশনগুলো ফেসবুক আপনাকে আর কি বাড়াবে, ঠিক আছে। আর এ- এর মূল বিশেষত্ব হচ্ছে এটা। আর যদি আপনি এই যে ভিডিও ভিউতে আর কি ক্লিক করেন, মানে গোল যদি এইটা সিলেক্ট করে দেন, সো আপনি যদি এই ভিডিওটা আর কি ভিউ বাড়াইতে চাচ্ছেন, সো এইটার কাজ হবে এই যে ভিডিও ভিউ। এটা কি বুঝছেন? এখানে আরো আছে, যেমন ইভেন্ট, ঠিক আছে। ইভেন্টের কাজ হচ্ছে যে ওই যে আমি ফেসবুক পেজের ক্লাসে ইভেন্ট দেখাইছিলাম না, আপনি কিভাবে একটা আপনার বিজনেসের জন্য ইভেন্ট ক্রিয়েট করতে চান, সো ইভেন্টটাও আপনি মার্কেটিং করতে পারবেন অ্যাডস ক্যাম্পেইন। দেন গ্রুপ জয়েন, মনে করেন যে আপনার একটা গ্রুপ আছে, ওইখানে আর কি মেম্বার দরকার, ঠিক আছে। সো আপনি এইখানে গোলটা এইখানে সিলেক্ট করে দিলেও আর কি ফেসবুক আর কি আপনার গ্রুপে মানে অ্যাজ এ রিয়েল পার্সন বা ম্যান আর কি জয়েন করাই দিবে, বুঝছেন। আর এইখানে আপনি যদি এইটা এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এই যে এই অপশনটা যদি উঠাই দেন, ঠিক আছে, তারপরে আপনি এখানে আর কি দেখতে পাবেন যে আপনার এই যে আমি যদি এটা দিই, মনে করেন যে ফেসবুক পেজ সে আমি দিলাম কথার কথা, ঠিক আছে। আহ, দেওয়ার পরে আমি যদি চাই যে আমার আমি কতগুলা আর কি ক্যাম্পেইন চাচ্ছি বা কতগুলা আমার বাজেট হয়, এই যে ডেইলি বাজেট যদি আমি 25 25 দিলাম, সমস্যা নাই। 25-এ এই যে ইউনাইটেড স্টেটে আমি কতগুলা আর কি লাইক ফলো আর কি চাচ্ছি, ঠিক আছে। সো এইখান থেকে অ্যাডভান্স অডিয়েন্স ইউজিং, আচ্ছা দাঁড়ান, 20-এর থেকে আমি যদি 55 সিলেক্ট করি, এখানে আমি এখানে দেখতে পাবো যে আমার এটা অল থাকলো, ডিটেল টার্গেটিং। আহ কেউ একজন বলেন তো কি কি জানি টার্গেট অডিয়েন্স আমি দিছিলাম? অনলাইন শপিং, ONLINE, অনলাইন SEO, PPING, শপিং, এটা, তারপরে CLOTHING, ক্লথিং, ক্লথিং, টপ, টপ ক্লথিং, তারপরে টি শার্ট, হুডি, হুডি। এই দেখেন আমি এখানে টার্গেট অডিয়েন্স দিছি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা মতো আর কি দিছি, ঠিক আছে। আহ চারটা মতো দিয়ে আমার এইখানে দেখাচ্ছে আমার রিচ হবে 6.6K, মানে 6,600 থেকে 19,000 মানুষের কাছে আমার এই একটা আর কি দেখাবে। এবং আমি মানে এক্সপেক্ট করতেছি যে 84 থেকে 254টা লাইক আমার পার ডে আসতে পারে। সেটা হচ্ছে আমার কয় ডলারে? $25 ডেইলি, যেহেতু আমার টার্গেটেড। যেটা এটা ফেসবুক দেখায় ওটা কি হয়, মানে আপনি তো রান করছেন অনেকগুলা, যে ওনাদের এটা তো ওনারা ওই অনুযায়ী দেখাচ্ছে একটা আমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ, আইডিয়া দেওয়ার জন্য, তো কিন্তু এরকম কিন্তু এইটার ওরা যে এই ফুল দেখায় ওই অনুযায়ী এইটা কাছাকাছি আসে। এইটার কম কখনো হবে না, ঠিক আছে। মানে এই যে 84-র কম হবে না, আবার এর মানে এর বেশিও হবে না, এর ভিতরে একটা হবে, আচ্ছা। ঠিক আছে। মানে এটা আর কি আর ধারণা একটা পাবেন কথা আপনি। হচ্ছে, আপনারা কি কখনো ক্লায়েন্টকে এই এস্টিমেটটা দেখান? এই মানে এস্টিমেটটা বলতে? এই যে এটাই, যে রিস লাইক এটা এতটুকু আসতে পারে তোমার, না না না, তারপরে না না, আমরা কখনো দেখাই না। মানে এই ধরনের সিওরিটি বা
কোনো সেলস গ্যারান্টি আমরা কোনো ডিজিটাল মার্কেটার আর কি দিই না, আর আপনারা কখনো মানে দিবেন না, বুঝছেন? এটা আমি নেক্সট ক্লাসে স্টেপ বাই স্টেপ আর কি আহ, আপনাদেরকে কি দেখাবো কেন আপনারা এই সেলস গ্যারান্টি দিবেন না, কারণ এর একটা লং প্রসেস আছে, লং হিস্টোরি আছে। নেক্সট ক্লাসগুলোতে আমি আর কি আলোচনা করব। তো আজকের ক্লাস হচ্ছে আপনাদের এইটুকু আর কি। এইখানে বুঝতে আর কারোর কোনো অসুবিধা আছে? না, বুঝতে অসুবিধা নাই, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, ধরেন একটা অ্যাড এর ভিতরে অনেকগুলো অ্যাড করেন, যে ওগুলো আরো পর আসবে না? একটা অ্যাডের ভিতর অনেকগুলা, অ্যাড সেট করেন, এটাকে অ্যাড সেট বলে মনে হয়। হুম, ওই অ্যাড ধরেন, সেটটা, হ্যাঁ, ওই ওই একটা অ্যাড ওই অ্যাড সেটটা আমি দেখাবো আর কি পিক্সেল সেট আপ করার পরে, যখন আমি আর কি সেলস ক্যাম্পেইন করব না, জি। ওই সেলস ক্যাম্পেইনে যে দেখাবো। আচ্ছা, ওটা কি শুধু সেলস এর ব্যাপারে করে ওইটা নাকি? আহ, হ্যাঁ, ওইটা আর কি সেলস এর ব্যাপারেই করে, কারণ হচ্ছে যে যখন সেলস ক্যাম্পেইনে কেন দরকার হবে, কারণ আপনার এখানে যে আমি অনেকগুলা টার্গেট অডিয়েন্স দিছি না, জি। অনেকগুলা টার্গেট অডিয়েন্স, ওইখানে আর কি এই এক একটা অডিয়েন্স, এক একটা আর কি অ্যাড গ্রুপ বা অ্যাড কপি হবে, কারণ আমার তখন টেস্টিং করতে হবে যে কোন অডিয়েন্সটা আমার বিজনেসের জন্য ভালো, আমার গ্রো করতেছে, কোন অডিয়েন্সটায় আমি সেলস বেশি পাবো, বুঝছেন? ওইগুলা নিয়ে ওই সময় আলোচনা করব। এখন বললে আর কি আপনি হয়তো বা বুঝতে পারেন, বাকিরা নাও বুঝতে পারে। এটাই, তখন একটু ভালো বুঝে, ওই ব্যাপারটা আমিও কম বুঝি, এই জন্য হ্যাঁ, হ্যাঁ, বারবার এটা বুঝতে মানে চাচ্ছি। মেন ট্রিক্স হচ্ছে আপনার, মানে ফেসবুক অ্যাডে সেলস এর মেন ট্রিক্স হচ্ছে আপনার এই অডিয়েন্সের পরে ডিপেন্ড করে, ঠিক আছে? জি। অডিয়েন্সের পরে, আর হচ্ছে আপনার যে বিজনেস ম্যানেজার কত পুরনো, আপনার অ্যাড অ্যাকাউন্টে কত ডলার অ্যাড স্পেন্ড হয়েছে, এরপরেও আর কি ভ্যারি করে, ঠিক আছে? এই আর কি বিষয়। সো যারা আর কি লেট করে আসছেন, পুনরায় আবার দেখেন ভিডিওটা, প্র্যাকটিস করেন, বুঝতে পারবেন। তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত, আর নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শপিফাই ওয়েবসাইটে আপনি পিক্সেল সেট আপ করতে পারেন, ইভেন্ট ম্যানেজার কিভাবে সেট আপ করতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপনারা এগুলা প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক জমা দিন সবাই।